একজন পাইলট যদি মনে করেন শহীদ মর্যাদা পেতে পারে, একজন শিক্ষক যদি পেতে পারে, তাহলে সবাই পাবে। স্কুলের যিনি আমাদের সহকারী ছিলেন, স্টাফ ছিলেন, সেও শহীদ মর্যাদা পাবে। এখানে যেই কয়জন লোক মারা গেছে সবাই শহীদ, অতএব সবাইকে শহীদ মর্যাদা দিতে হবে, সবাইকে গেজেট দিতে হবে এবং সবাইকে শহীদ যে সুযোগ সুবিধা সেটা দিতে হবে। এবং সবাই কিন্তু একটা ইউনিফর্ম পরা ছিল, শুধুমাত্র বিমান বাহিনীর পাইলটের ইউনিফর্ম পরা ছিল তা না, একজন শিক্ষকও কিন্তু সেখানে ইউনিফর্ম পরা ছিল, একজন ছাত্র কিন্তু ইউনিফর্ম পরাই ছিল। তাহলে একজন পাইলট যদি মনে করেন শহীদ মর্যাদা পেতে পারে, একজন শিক্ষক যদি পেতে পারে, তাহলে সবাই পাবে। স্কুলের যিনি আমাদের সহকারী ছিলেন, স্টাফ ছিলেন, সেও শহীদ মর্যাদা পাবে। তাই আপনাদের মাধ্যমে আমরা এই বৈষম্যটা দূর করার জন্য, আমরা বৈষম্য চাই না। ইতিপূর্বে দেশে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, ছাত্ররাই করেছে, তাহলে কেন ভাই আজকে ছাত্ররাই বৈষম্যের শিকার হবে? যেখানে বৈষম্যের জন্য দিন দিন পৃথিবীতে আন্দোলন চলছে যে কোনো ঘটনার জন্য। তা আমরা এখানে বৈষম্য চাইনি, এখানে সবাই শহীদ মর্যাদা দিতে হবে। এবং আমরা আরেকটা দাবি করেছি, যেটা হলো নিহতদের স্মরণে উত্তরাতে একটা আধুনিক মসজিদের জন্য। এই মসজিদটা ইচ্ছা করলে ছাত্ররাই করতে পারে, শিক্ষা মন্ত্রণালয় উদ্যোগ নিলেই একটা মসজিদ করতে পারে। ভাই এটা তো জনস্বার্থে, অথবা আপনিও নামাজ পড়েন, আমিও নামাজ পড়ব, সবাই পড়বে জনস্বার্থে। তো আমরা সর্বশেষ যে ইয়াটা ছিল, সেখানে একটা মসজিদ নির্মাণের জন্য সরকারকে বিনীত অনুরোধ করছি। এটা কিন্তু খুবই সহজ, এটা ফান্ড সংগ্রহ করা খুবই সহজ, কারণ শিক্ষা মন্ত্রণালয় একটা প্রজ্ঞাপন দিলেই ফান্ড হয়ে যায়, এটা কোনো অসুবিধা নেই। এবং ক্ষতিগ্রস্ত পরিবারের যে ক্ষতিপূরণের জন্য আমরা অলরেডি কিছু জেনেছি যে বিভিন্ন ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান এবং দাতা সংস্থাগুলো কিন্তু অনুদান প্রদান করেছে, কিন্তু আমরা সরকার থেকে আমাদের কোনো সবুজ সংকেত বা কোনো কিছুই দেখছি না। আপনারা এখনো জানেন যারা আহত আছে হাসপাতালে, তাও এখনো কাতরাচ্ছে, কিন্তু তাদের কিন্তু অতটা কেউ খোঁজ খবর নিচ্ছে না। তো সর্বশেষ যে দাবিটা ছিল, আমি এই পর্যন্ত আপনার এই দাবিগুলো আপনাদের মাধ্যমে উপস্থাপন করছি।